আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব আমি সেদ্ধ আলু আর আটা। অসাধারণ মজার এই নাস্তাটার ভেতরে মজার একটা পুর ভরা থাকবে এবং সেই পুরটা আমি রান্না করব কোনো মশলা ছাড়াই এবং ভীষণ মজাদার হয় এই নাস্তার পুরটা আর নাস্তাটা। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। শুরুতে আমি পুর বানিয়ে নেব, তো সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এই তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত, তবে লাল লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হয়ে গেলেই চলবে। একেবারে সীমিত কিছু উপকরণ দিয়ে আজকের এই পুরটা আমি তৈরি করব। আর শুরুতে আমি পুরটা রেডি করে নিচ্ছি, কারণ আটাটা মাখিয়ে আমার রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না আজকে। এজন্য আগে আমি এই পুরি বানিয়ে নিচ্ছি। তো দেখেন পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এখানে আমি দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিটাকে আমি হাতেই কিন্তু কুচি করে রেখেছি। গাজরটা দেখেন 1 কাপ পরিমাণে দিলাম। এখানে যে হাতে কুচিয়ে নিয়েছি যেন একটু আস্তে আস্তে থাকে, এজন্য একটু হাতেই কিন্তু করেছি আমি এটা। বাঁধাকপি কুচি সেটা নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে। বাঁধাকপিটা চাইলে আরেকটু বাড়িয়েও দেওয়া যেত, কারণ বাঁধাকপি একেবারেই কমে যায়, সেদ্ধ হলে একদমই কমে যায়। এরপর আমি ঝালের জন্য দিচ্ছি কাঁচামরিচ কুচি। যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। আমি এখানে দিয়েছি 5 থেকে 6টির মতো কাঁচামরিচ। আর মরিচ বলতে বা ঝাল বলতে এইটুকুই, আমি কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার করছি না। তো নেড়ে চেড়ে একসাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখেছি যেন পুড়ে না যায়। এবার মশলায় কী দিচ্ছি একটু দেখাই। আমি এখানে দিলাম সামান্য একটু লবণ বা স্বাদ অনুসারে লবণ, আর এখানে একটা ম্যাজিক মশলা, ম্যাগির যে ম্যাজিক মশলাটা সেটা দিচ্ছি 1 প্যাকেট। এই হচ্ছে আমাদের মশলা বলতে আর তেমন কিছুই আমি এখানে ব্যবহার করব না। চাইলে চটপটা করার জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের মশলা বা উপকরণ অ্যাড করাই যেতে পারে, তবে আজকে আমি একেবারে মশলা ছাড়াই এটা বানাবো। এমনই থাকবে, কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা কিচ্ছু দেবো না, শুধু একটু লবণ আর ওই একটা ম্যাজিক মশলা। তো দেখেন আমি এখানে কিন্তু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর পানি দিচ্ছি মাত্র 2 টেবিল চামচ পরিমাণে, এর থেকে বেশি পানির প্রয়োজন হবে না। এই উপকরণগুলো একেবারেই নরম, যে সবজিটা দিয়েছি একেবারেই নরম, এটা সেদ্ধ হওয়ার জন্য পানির প্রয়োজন নেই আমার। আমি এখানে একটুখানি পানি দিয়েছি, আর যে বাঁধাকপি থেকে একটু পানি বের হবে তাতে কিন্তু হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকেও দেওয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে বা একদম গলে গলে যাবে, সেটাও আমি চাইছি না। এমন ঢাকনা ছাড়াই কিন্তু বারবার নাড়াচাড়া করে আমি একদম সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিয়েছি বা ভাজা ভাজা করে নিয়েছি। মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই পুরটা বানানোর জন্য। তো শেষে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা 1.5 কাপ পরিমাণে। এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর এখানে দিব আমি ধনিয়া পাতা কুচি বেশ কিছুটা। এটা যদি পছন্দ করেন, ধনিয়া পাতার যদি ফ্লেভারটা পছন্দ করেন তাহলে দিয়ে দিতে পারেন, আর দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো আমি দিয়েছি বেশ খানিকটা, দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে এভাবে করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিচ্ছি আমি আলু। আগে থেকে একটা আলু, একটু বড় সাইজের একটা আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম। একদম ভালো করে ম্যাশ করতে হবে যেন আস্তে আস্তে থেকে না যায়। সেই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি, এটা দেখাইনি, আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা ছিল। এবারে আলুটা দিয়ে এই আটার সাথে ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে। এক ফোঁটাও পানি কিন্তু এখানে লাগবে না। প্রথম অবস্থাতে আমার শুকনো ঝরঝরা দেখলে মনে হতে পারে যে একটু পানি দিয়ে দিই, তবে পরবর্তীতে কিন্তু একেবারে নরম হয়ে যাবে তাহলে। তাই এখানে কোনো পানি আমি ব্যবহার করব না। 2-3 মিনিট সময় নিয়ে আমি ধীরে ধীরে এগুলোকে মাখিয়ে নিচ্ছি এবং একটা পর্যায়ে দেখেন এটা সুন্দর একটা খামির কিন্তু রেডি হয়ে যাবে। এই খামিরটা আমি কিন্তু আগেও মাখিয়ে রেখে দিতে পারতাম, তবে যত রাখবেন তত বেশি নরম হবে, বেলা যাবে না পরে আর। এই জন্যই কিন্তু আমি এটাকে আগে করিনি, আগে আমি পুর বানিয়েছি, তারপর আমি আটাটাকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আলু আছে সাথে, তাই এটা কিন্তু যত রেখে দেওয়া হবে ততই নরম হতে থাকবে, তাই আমি রাখবো না, সরাসরি নাস্তাটা বানানোর জন্য চলে যাব। একদম সফট হয়েছে মাশাআল্লাহ। এবার আমি এখানে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি আমাদের এই খামিরটা এবং লেচির আকারে শেপ দিয়ে দিচ্ছি। দেখেন শেপগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটা নিচ্ছি বেলার জন্য, আর বাকিগুলোকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে। তো এদিকে আমি নিলাম একটু আটা ছিটিয়ে নিলাম। এরপর একটা রুটি বেলে নিতে হবে একটু মোটা করে, পাতলা না, একটু মোটা করে করব। নর্মাল যে রুটি আমরা বেলি না তার থেকে একটুখানি মোটা হবে, খুব বেশি না। আমি অবশ্যই দেখিয়ে দিব। রুটিটা বেলার সময় গোল হলে তো হলোই, তাছাড়াও খুব একটা বেঁকা হয়নি আমার রুটিটা, তবু আমি এটাকে একটু কেটে নেব গোল করে, কারণ আজকে যে নাস্তাটা আমি বানাবো এটা যত গোল হবে রুটিটা দেখতে তত বেশি ভালো হবে সাইডের অংশগুলো। তো কেমন মোটা হবে দেখিয়ে দিলাম, আর একটা বাটি দিয়ে এইভাবে করে আমি কেটে নিচ্ছি।
একটু কেটে নিলে খুব বেশি গোল হবে, দেখতেও কিন্তু ভালো হবে, সাইডের অংশগুলো একদম সুন্দর একটা রাউন্ড শেপ হবে। তো আমি দেখেন একটা রুটি কেটে নিলাম এখানে, রুটিটা কিন্তু অনেক বড় না, তো এক একটা রুটি দিয়ে কিন্তু 2টা করে নাস্তা হবে। আর যে বাড়তি অংশগুলো এগুলোকে এমনিতে আমি ভেজে নেব পরে। তো রুটিটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, এখান থেকে 2টা নাস্তা হবে। তো ওই যে আমি আগে যে পুর বানিয়ে রেখেছিলাম ওই মানে ওই পুরটাকে কিন্তু আমি 6 ভাগে ভাগ করে রেখেছি, কারণ আমাদের যে লেচিটা আমরা বানিয়েছি 3টা লেচি দিয়ে আমার কিন্তু এখানে 6টা নাস্তা হবে, তাই পুরটাকে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ এখানে দিয়ে দিলাম, দিয়ে এই যে মানে এই যে কিনারগুলো রুটিটার যে পাশগুলো এইদিকে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু এখানে আঠার কাজ করবে, দেখবেন একদম আঠার মতো লেগে যাবে। পানিটা সুন্দর করে আঙুলের সাহায্যে আমি লাগিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাঁজ দিয়ে দিতে হবে। খুবই সামান্য একটা কাজ, খুবই নর্মাল একটা কাজ, তবে এইভাবে এটা বানিয়ে নিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে দেখেন একটু চেপে চেপে আমি সাইডগুলো সুন্দর করে আটকে দিচ্ছি। পুরটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা হয়েছে, এখানে একদম ভরে দিয়েছি পুর, এভাবে করে আটকে দিচ্ছি দেখেন। তো এভাবে আটকে দিলে কিন্তু আর খুলে আসবে না, যেহেতু একটু পানি দিয়ে দিয়েছি। তবুও দেখার সৌন্দর্য হবে বা একটু বেশি এক্সট্রা সিকিউরিটি হবে, সেজন্য কিন্তু আমি যেটা করছি যে একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে করে আমি আটকে দিচ্ছি। একটা সুন্দর ডিজাইনও হবে, আবার কিন্তু খুলে আসার আর কোনো চান্স থাকবে না। দেখেন সাইডগুলো এভাবে করে একটু সুন্দর করে দিলাম আমি, আটকেও থাকবে। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তা, একেবারে খুবই সহজে আমি তৈরি করে নিয়েছি মাশাআল্লাহ, ভেতরে মজার একটা পুর। আর এই একইভাবে আমি বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে এখন বানিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে নাস্তাগুলো। এবার এগুলোকে কিন্তু আমি ভাজার জন্য চলে যাব, একদম ভেতরটা কিন্তু ভরা ওই পুরটা দিয়ে। তো ভাজার জন্য অবশ্যই ডুবো তেল লাগবে, এই ধরনের নাস্তাগুলো ডুবো তেলেই ভাজলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা আমি গরম হতে দিয়েছি, একটু যখন গরম হয়ে এসেছে আমি তখনই কিন্তু নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি। শুরুতে চুলার আঁচটা কিন্তু একটু বাড়ানোই আছে, যেহেতু তেলটা এখনো পুরোপুরি গরম হয়নি। তো নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে তারপর এগুলোকে ভেজে নিতে হবে। এমনিতেই কিন্তু পুর দিয়ে ভরাই ছিল, একদম উঁচু উঁচুই ছিল, এখন ফুলে আরও একটু উঁচু হবে মাশাআল্লাহ। আর এই যে তেলের মধ্যে একটু খেয়াল করেন যে অনেকটা ফেনা হচ্ছে। এই ফেনাটা হওয়ার কারণ হচ্ছে এই তেলে কিন্তু আমি ডিমের নাস্তা ভেজেছিলাম আগে। তো যেই নাস্তাটা বানিয়েছিলাম সেটা ডিম দিয়ে বানিয়েছিলাম, এবং সেই কারণে এই যে ডিমের তেল বা ডিম ভাজার নাস্তার যে তেলটা সেটা কিন্তু একটু ফেনা হবেই। তো সেটা দিয়ে এখন আবার ভাজছি, একটু ফেনা ফেনা হয়ে এসেছে। দেখেন কথা বলতে বলতে উল্টে পাল্টে আমি সুন্দর করে নাস্তাটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি মাশাআল্লাহ। উপরের যে অংশটা সেটাও কিন্তু একটু মুচমুচে হবে, আর ভেতরটা কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো নাস্তাটা সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে খুব ভালোও লাগছে, আর ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর যে কয়টা নাস্তা হয়েছিল একবারে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল মাশাআল্লাহ। এবার এগুলোকে তুলে তারপর আমি দেখাচ্ছি। দেখেন খুবই সহজে আমি তৈরি করে নিয়েছি ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় একটা নাস্তা, যেটা খেতে অনেক বেশি মজাদার হয়। আর যেই বাইরের আবরণটা ওইটার মধ্যে আলু আর আটা দিয়ে মাখিয়েছি, এই জন্য কিন্তু খেতেও অনেক বেশি মজার হয় আলুটার জন্য, আর ভেতরেও মজার একটা পুর ভরা। তো এটাকে আমি ভেঙে তারপর দেখাচ্ছি যে একদম মশলা ছাড়া পুরটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। যেমন সুন্দর লাগছে তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আর ওই বাঁধাকপি গাজর এগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের, এজন্য কিন্তু আরও বেশি ভালো লাগবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।